মাত্র ৫ টাকা সুজি দিয়ে বাড়ি ভর্তি লোকের জন্য ৩০টার থেকেও বেশি মিষ্টি কিন্তু তৈরি করে ফেলতে পারবে এবার খুব সহজেই। আর প্রত্যেকটা মিষ্টি কিন্তু অনেকটা সুস্বাদু হয়, নরম তুলতুলে হবে। তোমাদের আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। দেখো, কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি হয়েছে। খুবই কম খরচে সহজে কিছু মিষ্টি খেতে ইচ্ছে করলে এর থেকে ভালো কিন্তু আর কিছুই হতে পারে না। সুজির মিষ্টি তৈরি করার জন্য সবার প্রথমে আমরা গ্যাসে বসিয়ে দিলাম একটি প্যান ও তাতে দিয়ে দিব 1 টেবিল চামচ মতো ঘি। তোমরা চাইলে কিন্তু এই ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো। ঘিটাকে দিয়ে এবার বেশ ভালো করে কিন্তু ঘিটাকে চারদিকে একটু স্প্রেড করে দেব। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো লিকুইড মিল্ক। দুধটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন রয়েছে, তোমরা দেখে ঠিক বুঝতেই পারছো। তোমাদের দুধটা যদি একটু পাতলা হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এর মধ্যে মিল্ক পাউডারটা ব্যবহার করতে পারো। দুধ যতটা ভালো হবে এই মিষ্টির টেস্টটাও কিন্তু ঠিক ততটাই ভালো আসবে। এখানে কিন্তু 200 গ্রাম মতো দুধ রয়েছে। এবার সবার প্রথমে এই দুধ আর ঘিটাকে একসাথে ভালো করে একটু ফুটিয়ে নেব। দুধটা কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সুজি। এখানে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ মতো সুজি নিয়েছি। এই 3 থেকে 4 টেবিল চামচ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে যাবে। তোমরা ঠিক কতগুলো মিষ্টি তৈরি করতে চাও পরিমাণ অনুযায়ী কিন্তু সুজিটা নিতে পারো। এই সুজিটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যাতে এই সুজির মধ্যে কোনো রকমের লাম্পস থেকে না যায়। এই সুজিটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে বেশ ঘন হয়ে আসবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ মতো চিনি। এই 2 টেবিল চামচ চিনি যদি আমরা এখন এই সুজির মধ্যে ব্যবহার করি তাহলে কিন্তু এই সুজির মিষ্টিটা আরও বেশি সুস্বাদু হয় খেতে। তোমরা চাইলে এটা এখন স্কিপ করতে পারো, পরে যখন আমরা শিরা তৈরি করব তো এই শিরার মধ্যে কিন্তু এই চিনিটা ব্যবহার করতে পারো। এবার এই চিনিটা সুজির সাথে কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সুজিটাকে বেশ ভালো করে কিন্তু প্রায় 5 মিনিট মতো নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সুজির মধ্য থেকে যে একটা স্টিকি চিনিটা একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 বাটি নারকেল কোড়া। ভালো করে সুজির সাথে ভালো করে নারকেলটা মিশিয়ে নিলাম। তোমরা এই মিষ্টিটা প্রায় 1 সপ্তাহ মতো স্টোর করে রাখতে পারবে। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 5 মিনিট মতো হালকা একটু ঠান্ডা হতে দিয়েছি। খুব বেশি ঠান্ডা হয়নি, হালকা ঠান্ডা হয়েছে আর একটু একটু কিন্তু গরম রয়েছে এটা। তো হাতে সামান্য একটু ঘি কিংবা তেল মেখে বেশ ভালো করে সুজি আর নারকেলটা হাত দিয়ে একটু মেখে নেব। এতে করে নারকেল আর সুজিটা একসাথে ভালো করে মিশে যাবে, মানে নারকেলের ফ্লেভার আর সুজির ফ্লেভার এক্সট্রা আসবে না, দুটো একসাথে ভালোভাবে কম্বাইন্ড হয়ে যাবে। একটু গরম থাকা অবস্থায় করতে হবে। সুজিটাকে বেশ ভালো করে একটু মেখে নিতে হবে যাতে সুজির মধ্যে যে দানা দানা ভাবটা রয়েছে সেটা একটু চলে যায়। সুজিটাকে মসৃণ করে নেব। সুজিটাকে ভালো করে মসৃণ করে মেখে নিয়ে এবার আমরা এই সুজির মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য এখানে আমি 1/2 কাপ মতো চিনি ব্যবহার করেছি ছোট কাপ দিয়ে। যেহেতু আমি আগেও সুজির মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছিলাম যার ফলে কিন্তু শিরার মধ্যে একটু মিষ্টিটা কম দেব। যেহেতু আমি এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করেছি তাই সেই কাপ দিয়ে 1.5 কাপ মতো জল দিয়ে দেব। যেহেতু মিষ্টির জন্য শিরাটা একটু পাতলা করে তৈরি করতে হয় তো জলটা একটু বেশি পরিমাণেই লাগবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফাটানো এলাচ। তোমরা চাইলে কিন্তু এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো কিংবা এলাচের পরিবর্তে তোমরা স্যাফরনও ব্যবহার করতে পারো। এলাচটাকে দিয়ে এই শিরাটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে। অন্যদিকে আমাদের সুজির ডোটাও কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমরা হাতে আরও সামান্য পরিমাণে একটু ঘি মেখে এর থেকে ছোট ছোট করে বল তৈরি করে নেব। তোমরা চাইলে কিন্তু বলের সাইজগুলো একটু ছোট বড় করে নিতে পারো। আর বলগুলো কিন্তু একদম পুরো মসৃণ করে তৈরি করতে হবে যাতে এর মধ্যে কোনো সবগুলো নাড়ু তৈরি করা হয়ে গেছে। তো তোমরা দেখতে পারলে কতটা কম সময়ের মধ্যেই নাড়ুগুলো তৈরি করে ফেলা যায়। তো এটা তারপর এই বলগুলো এক এক করে আমরা শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে দিয়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে এই সবগুলো মিষ্টিগুলোকে ফুটিয়ে নিতে হবে লো ফ্লেমে প্রায় 5 মিনিট মতো। খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই, জাস্ট 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের সুজির মিষ্টি তৈরি হয়ে যাবে। আমি যেহেতু এখানে শিরাটা একটু কম করে তৈরি করেছি তাই মিষ্টিগুলো 2 মিনিট পর কিন্তু হালকা হাতে একটু উল্টিয়ে দিতে হবে। তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো মিষ্টিগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা পরিমাণে ফুলে যাচ্ছে। প্রায় 5 মিনিট মতো মিষ্টিগুলোকে ফুটিয়ে নেবার পর এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব।
তোমাদের এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি।